জনাব হাসান জাফরিন তুহিন ভাই, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আলী আজগর তালুকদার হেনা, উপস্থিত কেন্দ্র থেকে আগত বিভিন্ন পর্যায়ের কৃষক দলের নেতৃবৃন্দ, বগুড়া জেলা কৃষক দলের সদস্য সচিব, ওয়ার্ড কাউন্সিলর জনাব আইনামুল হক সুমন, সামনে আমার উপস্থিত প্রিয় প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় খুব সংক্ষেপ, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আজকে এইখানে দাঁড়িয়ে যে কথাটি বলতে চাই সেটি হল, কৃষকগণ এখন বাংলাদেশে বিএনপির যে আর কটি সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠন, এই সরকারের বিরুদ্ধে যদি আমরা কথা বলতে যাই, রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, কিন্তু এই সরকারের অন্যায়, অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন এবং এমন হীন কাজ নাই যারা করেনি, তার বিরুদ্ধে বলা যাবে না। এই সরকার ফ্যাসিস্ট আওয়ামী সরকার আজকে বাংলাদেশটাকে আবার ৭২ থেকে ৭৫-এর ন্যায় তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আজকে আমার কৃষক ভাইরা আজকে সার কিনতে পায় না, সারের মূল্য বৃদ্ধি। তারা বলেছিল বিনামূল্যে সার দেবে, কি ভাই বলে না কৃষকরা? তারা ডিজেলের দাম কমিয়ে দেবে। আজকে ডিজেলের দাম বাড়াতে এখন ৬৫ না ৭০ টাকা করেছে, নাকি তারও বেশি করেছে, ১১০ টাকা করেছে। আজকে কৃষকরা সার পায় না, তেল পায় না, বীজ পায় না। এটা শুধু কৃষকদের জন্য বলছি। বিদ্যুতের দাম বৃদ্ধি, আজকে কৃষকরা কিভাবে কৃষি পণ্য উৎপাদন করবে? আপনার ছাত্রদের যে অবস্থা করেছেন, আজকে শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী ছাত্রলীগ ছাড়া অন্য কেউ ছাত্র সংগঠন, ছাত্ররা সেখানে লেখাপড়া করার সুযোগ পায় না। আজকে যুব সমাজ কর্মহীন হয়ে পড়েছেন। একটি দেশকে যদি কেউ ধ্বংস করতে চায়, সে দেশের যুব সমাজকে ধ্বংস করতে হয়, সে দেশের সংস্কৃতিকে ধ্বংস করতে হয়, সে দেশের ছাত্র সংগঠনকে ধ্বংস করতে হয়। আজকে শেখ হাসিনা ওয়াদের এদেশের যুব সমাজ, ছাত্র সমাজকে ধ্বংস করে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দিয়েছে। আজকে বাংলাদেশে চলে না, অন্য দেশের ইঙ্গিতে বাংলাদেশ চলে। আজকে আমরা স্বাধীন বাংলাদেশ বলতে পারি না। আজকে বাংলাদেশটাকে এমন একটা অবস্থা নিয়ে গেছে, এই বাংলাদেশকে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যেভাবে এই বাংলাদেশটাকে গড়ে তুলেছিলেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর জাতি হিসেবে, স্বনির্ভর দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করেছেন, সেইভাবে আবার গড়ে তোলার জন্য বিএনপি ছাড়া বিকল্প কোনো বুদ্ধি নাই। আজকে বিএনপি একমাত্র পারে বাংলাদেশে আবার আইনের শাসন ফিরে দিতে, বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে, বাংলাদেশকে আবারও তলাবিহীন ঝুড়ি থেকে একটি স্বনির্ভর জাতি হিসেবে, স্বনির্ভর দেশ হিসেবে পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে। সেই জন্য আজকে কৃষক, শ্রমিক, ছাত্র সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। অনেকে বলেন, অনেক সুশীল সমাজ বলেন, যারা বলেন যে বিএনপি পারে নাই। বিএনপি আন্দোলন সফল হয়েছে, বিএনপি আন্দোলনে পরাজিত হয় নাই। এই আন্দোলনে পরাজিত হয়েছে আওয়ামী বাকশালীরা, পরাজিত হয়েছে। এদেশের মানুষ ভোট দিতে যায় নাই, 5% ভোট হয়েছে। বিএনপি বলেছে, জনগণকে বলেছে আপনারা যাবেন না, জনগণ যায়নি। এখানে বিএনপি জয়লাভ হয়নি, আওয়ামী লীগের পরাজিত হয়েছে। এই যে উপজেলা নির্বাচন করছে, একতরফা নির্বাচন, ডেমি নির্বাচন, প্রহসনের নির্বাচন, জনগণ ভোট কিনতে যাচ্ছে না। কাজী বন্ধুরা আমার, বিএনপি
রাজনীতি করছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য বিএনপিকে মাথা উঁচু করে এই দেশের মানুষকে মাথা উঁচু করে দেওয়ার জন্য বিএনপি রাজনীতি করছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আজকে কারাগারে নেওয়া হয়েছে। আজকে তারেক রহমান আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এখন তারেক রহমান, বিএনপির যিনি চেয়ারম্যান, আজকে তাকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। আজকে কারণ এই সরকার জানে আজকে বাংলাদেশের যদি একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশ 10টির বেশি আসন পাবে না। আওয়ামী লীগ চিরদিনের জন্য বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে। কারণ এত অত্যাচার, নির্যাতন, নিষ্ঠুর। আজকে দেখেন একজন আওয়ামী লীগের এমপি, তথাকথিত আওয়ামী লীগের তিনবার এমপি, তাকে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। কারণ কি? কারণ তার পিছনে ইতিহাস আপনারা দেখুন। মানুষের উপরে যে নির্যাতন নিষ্ঠুরতা চালিয়েছে তারা, আজকে তার ফল, আজকে তাকে এইভাবে জীবন দিতে হচ্ছে। আমরা চাই না এইভাবে কারো জীবন দেওয়া হয়, এইভাবে কারো জীবন যা আমরা চাই না। বন্ধুরা আমার, কাজে আওয়ামী লীগ সেই ভয় আছে, যদি আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দেয়, ক্ষমতাচ্যুত হয়, তাহলে আওয়ামী লীগের কি অবস্থা হবে? বিএনপির কিছু করতে হবে না, এদেশের জনগণকে আওয়ামী লীগকে সাইজ করে দেবে। এদেশের জনগণ আওয়ামী লীগকে সাইজ করে দেবে। আজকে যে বেনজির পুলিশের আইজিপি, যে বেনজির আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছিলেন, সাহায্য করেছেন, আজকে বেনজিরের কি অবস্থা? আওয়ামী লীগ বলছেন উনি দোষ করেছেন, ওনার অপরাধ, আওয়ামী লীগ এখানে কোনো তাকে, এই সরকার তাকে কোনো প্রকারের সহযোগিতা করবে না। আজকে আজিজ, জেনারেল আজিজ, তার বিরুদ্ধে আজকে সাংশন এসেছে, সেখানে ওবায়দুল কাদের বলেছেন তাদের যে অনৈতিক কাজ করেছে তার জন্য তাদেরই সাজা ভোগ করতে হবে। কাজে পুলিশ ভাইরা, অন্যান্য সংস্থার ভাইরা, আপনাদের বলতে চাই এখনো সাবধান হয়ে যান। আওয়ামী লীগ কিন্তু আপনাদেরকে, আপনাদের অকাম কুকামের জন্য আওয়ামী লীগ কিন্তু আপনাদেরকে কোনো অবস্থায় সাহায্য করবে না। কাজে এখন থেকে আপনারা শিক্ষা নিন, জনগণের পাশে দাঁড়ান, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন, এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করুন, এদেশে আইনের শাসনকে ফিরিয়ে নিয়ে আসুন। আসুন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে উৎখাত করি। এই আশা, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।